হ্যালো, আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিওটা দেখেন আর আগে দেখছেন আর দেখবেন, ভাই আমি একজন ছোটখাটো একজন কৃষক। আমি আমার ক্ষেতে যাইতেছি, ক্ষেতটা পাকছে, এখন পানি দিতে যাইতেছি আর কি, যে ক্ষেতের লাইলগুলো পরিষ্কার কইরা আর কি যে পানি দিব, দিয়ে সারলে ধানটা পুষ্ট হবে। পুষ্ট বলতে গেলে যে আর কি যে ধানটা ভারী হবে, এই যেগুলো সুসা বা দুধ হয়েছে এগুলা শক্ত করে ধান হইব আর কি এইটার ভিতরে। এইগুলোই আমরা যাইতাছি আমার ক্ষেতে, দেখা যাচ্ছে সামনে আমার ক্ষেত, ভাই আপনারা দেখতে পারবেন। আমরা এখন পানি দিব। যারা কৃষি কাজ করেন আর আপনারা জানেন কৃষি কাজ কত একটা পরিশ্রমী কাজ। কৃষি কাজ সহজ কোনো কাজ নয়। মানুষ চায় চাকরি করতে চায়, কিন্তু মানুষ জানে না এটা যে কৃষি কাজের সম্বল অনেক। মানুষ যদি কৃষি কাজ না করতো তাহলে দেশে ফসল হইতো না। আর মানুষ এই চাল কোথায় পাইতো? অন্য অন্য দেশ থেকে কি মানুষকে দিত? বাংলাদেশকে দিত। কিন্তু মানুষ কৃষি কাজ করার কারণে বাংলাদেশ সহজে বাঁচতে পারে। অন্য অন্য দেশের কাছে যতটুকু লাগে ততটুকু নিতে পারে। হ্যালো ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ক্ষেত, ভাই 7 ঘন্টা ক্ষেত। ভাই ধানটা দেখেন কি সুন্দর ধান হয়েছে। এত সুন্দর ধান কারো ক্ষেতে হয় না, আপনারা দেখতে পাচ্ছেন। আর 15 দিন থেকে 20 দিন লাগবে আমার ক্ষেতটা পাকতে। সুন্দর ধান হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ক্ষেত। ধান মোটামুটি চাল হয়ে গেছে, অনেক কিছু দুধ লেগেছে। ভাই দেখা যাচ্ছে আমার ক্ষেতে রস নাই, ভাই পানি নাই। পানির কারণ অভাবে আমার ক্ষেতটা পাকতেছে না। লোদ ঠিকই উঠতেছে ভাই, এত রোদ্রের মধ্যে আমার ক্ষেতের মাঝে ভাই সুসা হয়ে যাইতেছে, কিন্তু ধান হইতেছে না। ধান না হওয়ার কারণে আমি পানি দিতে চাইতেছি, কিন্তু যার কাছে পানি দিব সে বলতেছে পরে আসতে, ড্রেনটা সাফ করতে, তারপর পানি দিতে হবে। দেখেন আমার ক্ষেতের মাইয়ে দিয়ে ভাই ড্রেন গেছে, ওইটাও আমার ক্ষেত, ওইটাও আমার ক্ষেত, মাইয়ে দিয়ে ড্রেন গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ড্রেনটা পরিষ্কার করতেছি, তারপর পানি দিব। আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে ড্রেনটা পরিষ্কার করতে গেলে। কিছু করার নাই, পরিষ্কারে পানিটা দিয়ে দিলাম পারি। তো এত দানটা হইতো না বাড়িকে, মানুষের দান দেবেন কেন হয়ে যাচ্ছে, কিন্তু আমার দানটা তত ভালো ঠিক হয়ে আছে না। এত টাকা খরচ হবে।